আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শিমুল হোসেন, প্রাণী সম্পদ সংরক্ষণ অফিসার, বাংলা পরামর্শ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি দুধ পরীক্ষা করব। পরীক্ষাটার বিষয় হচ্ছে যে মিল্ক অ্যানালাইজার মেশিন। এটা হচ্ছে ডিজিটাল মিল্ক অ্যানালাইজার মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা বাজারে প্যাকেটজাত দুধ অথবা খামারির বাড়ি সরাসরি খামারের দুধ, গাভীর দুধ আমরা পরীক্ষা করতে পারবো। এই যে আমাদের একজন সম্মানিত খামারি মোহাম্মদ রবিউল ইসলাম, আপনারা জেনে থাকবেন আমরা গত দিনও একটা টেস্ট করেছি এবং আরও টেস্ট করে থাকছি। তো উনি ওনার খামারের দুধ, এই যে দুধ নিয়ে আসছেন, উনি টেস্ট করতে চান যে ওনার গরুর দুধে কোনো সমস্যা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, অথবা দুধের পিএইচের মাত্রা কত, প্রোটিন পার্সেন্টেজ কত, ফ্যাট পার্সেন্টেজ কত, এগুলো সামগ্রিক সব বিষয় কিন্তু আমরা এই যে অ্যানালাইজার মেশিন, এটা ডিজিটাল মিল্ক অ্যানালাইজার মেশিন, এর মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো। এবং এটা আমাদের আমি মনে করি এটা আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আমরা এই টেস্টটা করে থাকি। তো আমরা এখন টেস্ট শুরু করব দুধের যত ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো জানার জন্য। তো আমরা শুরু করছি। এই যে আমরা এখন শুরু করলাম এবং দুধ সেট আপ দিলাম মিল্ক ডিজিটাল মিল্ক অ্যানালাইজার মেশিনে। আমরা একটু পরেই রেজাল্ট দেখতে পারবো। দুধের টেস্ট শুরু হয়ে গেছে। মূলত এই টেস্টটা করতে 45 সেকেন্ড সময় লাগে। আমাদের টেস্ট এখন চলতেছে। সম্মানিত খামারি ভাই বোনেরা এবং সকলকে এই যে দেখাচ্ছি, আমরা কিছুক্ষণ আগে এই যে দুধ দিয়েছিলাম এবং সেট আপ করেছিলাম, আপনারা এখনও দেখতে পাচ্ছেন। এবং দুধের যত ইনগ্রিডিয়েন্টস পার্সেন্টেজ সহ চলে আসছে। হ্যাঁ, রেজাল্ট চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট সহ চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখন দেখব ইনার দুধের যে ইনগ্রিডিয়েন্টস আছে ওগুলো কত পার্সেন্টেজ, কোনটায় কত পার্সেন্টেজ আছে এবং এটা নর্মাল না অ্যাবনর্মাল, এটা আমরা কিন্তু এখান থেকে জানতে পারবো। সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ফ্যাট পার্সেন্টেজ আছে অনেক বেশি, অনেক ফ্যাট আছে। 0.5 সরি 0.05.40 পার্সেন্টেজ, মানে 5 বলা যায়। কিন্তু আমরা জানি যে দুধের নর্মাল ফ্যাট পার্সেন্টেজ কিন্তু 3.5 আদর্শ, সেখানে ইনারটা কিন্তু অনেক ফ্যাট। হ্যাঁ, আর সলিড নট ফ্যাট যেটা SNF, এটা 8.69, এটাও ভালো, ডেনসিটি ভালো 28.28, ল্যাকটোজ 4.7, এটাও ঠিক আছে। সল্ট একটু কম আছে, প্রোটিনও কিন্তু কম আছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি ফ্যাট পার্সেন্টেজ কিন্তু অনেক ভালো। হ্যাঁ, অ্যাডেড ওয়াটার আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাডেড ওয়াটার হচ্ছে 0.00%, মানে কোনো অ্যাড ওয়াটার নেই, সে কোনো দুধে কোনো পানি মেশানি। পিএইচ তো অনেক বেশি। এখন আমরা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুধের পিএইচ কিন্তু অনেক বেশি। হ্যাঁ, 8.41, ঠিক আছে। এই যে পিএইচ নিয়ে আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে পিএইচ যদি বেশি থাকে তাহলে দুধটা কিন্তু ক্ষারীয় হয়ে গেল এবং এখানে কিন্তু ম্যাস্টাইটিসের চান্স অনেক বেশি। আমরা জানি ওলান প্রদাহ রোগ, সেই ওলান প্রদাহ রোগের চান্স কিন্তু অনেক বেশি। আমরা এই যে মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে যে টেস্টটা করলাম, এটা কিন্তু এইটা ছাড়া জানা কখনোই সম্ভব হতো না। সুতরাং এখন আমরা এই টেস্টটা আমাদের সম্মানিত খামারিকে দিয়ে দিব। টেস্ট রিপোর্টটা দিয়ে দেব। মোহাম্মদ রবিউল ইসলাম, উনি কিছুক্ষণ আগে আমাদের এখানে তার দুধের স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসছিল। এবং এই যে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে দুধের যত ইনগ্রিডিয়েন্টস আছে এটা কিন্তু আমরা বের করতে সক্ষম হয়েছি। তো সম্মানিত খামারি ভাই, আপনি আপনার অনুভূতি বলেন যে আপনি যে এই যে দুধ নিয়ে আসলেন আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে, আপনার অনুভূতিটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি যে আমার গাভীর যে দুধের ফ্যাট পার্সেন্টেজ, তারপরে বিভিন্ন উপাদানগুলো আমি খুব সহজে জানতে পেরেছি প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে। স্যারদের খুব একান্ত আন্তরিকতার সাথে স্যার আমাকে যে জিনিসটা জানিয়েছেন, এজন্য আমি স্যারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা রবিউল ইসলাম, শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এর আগেও বলছি যে এই দেখেন আপনার অ্যাডেড অর্ডার নেই, ফ্যাট কিন্তু অনেক ভালো। হ্যাঁ, ফ্যাট কিন্তু 3.5 থাকে পার্সেন্টেজ।
এটা আদর্শ। এত ফ্যাট কিন্তু এটা অনেক ফ্যাট, হ্যাঁ, মানে বেশি অনেক fatty ভালো, না। খারাপ না। এখন আপনার প্রোটিন পার্সেন্টেজ কিন্তু আপনার কমে বয়স্ক গেছে। মানুষ তাদের আপনার দুধ খেলে ঝামেলা আছে। ননি কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু ননি বলতে পারছি। প্রোটিনটা কিন্তু ঝামেলা আছে, হ্যাঁ। জি, জি। প্রোটিন কিন্তু আরো ভালো থাকা দরকার ছিল। তারপর একটা জিনিস আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে পিএইচ, হ্যাঁ, দুধের পিএইচ 8.41 থাকা উচিত ছিল হচ্ছে 7 অথবা 6 থেকে 7 এর ভিতরে। কিন্তু আপনার দুধটা এখন কিন্তু অনেক ক্ষারীয়, তার মানে এখানে ম্যাস্টাইটিসের জীবাণু আছে। জীবাণু আছে। এটা কি আমরা জানতে পারতাম আগে? না না সরাসরি জানতে পারতাম না, এখানে কিন্তু এটা আছে। সুতরাং এইভাবে আমরা সল্ট কম আছে, Salt আপনার আবার একটু কম আছে। মিনারেল খাওয়াইতে হবে, ভিটামিন মিনারেল ব্লক এগুলো দিতে হবে, আগেই বলছি যেটা, হ্যাঁ। জি জি। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই টেস্টটা যে কেউ আপনার খামারের দুধ নিয়ে আসবেন এবং ফ্রিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল, আমাদের এই যে সম্মানিত ভেটেরিনারি সার্জন স্যার আছেন উনি করবেন, না হয় আমি আছি আমি করব, এবং যে কেউ, কিন্তু আমরা যারা ডাক্তার আছি এখানে করব, সাথে সাথে আমাদের কিছু টেকনিশিয়ান আছে ওনারা করতে পারবে, সমস্যা নাই, হ্যাঁ। আপনারা যে কেউ আসবেন, আপনার দুধের স্যাম্পলটা নিয়ে আসবেন, আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, আপনার দুধের সমস্ত বিষয় কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। আপনার দুধের কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। শুধু যে দুধের ফ্যাট পার্সেন্টেজ কত, প্রোটিন পার্সেন্টেজ কত, এটা তা না, আমরা এখান থেকে রোগও ধরতে পারবো, যেটা গাভীর জন্য খুবই মারাত্মক রোগ, ম্যাস্টাইটিস, হ্যাঁ, এটা আমরা জানতে পারবো। তো আরও একটা কথা আপনাদের ইনফরমেশন জানা রাখি, এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখানে প্রদান করা হয়েছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, এবং আমি সংশ্লিষ্ট এই প্রকল্পের যত স্যার আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, হ্যাঁ।